রহমানের যে আপনি তো বলতেছেন যে এই ৭১ নিয়ে কথা বলার জন্য জামাতকে আলাদা করতেছেন। ৭১কে তো ধারণ করলো এবং মুসলিম লীগকে ধারণ করলো কে? জিয়াউর রহমান। তাহলে মুসলিম লীগকে যদি ধারণ করে জিয়াউর রহমান, জাদুমিয়াকে যদি ধারণ করে জিয়াউর রহমান, শাহজিজকে ধারণ করে জিয়াউর রহমান, আব্দুর রহমানকে ধারণ করে জিয়াউর রহমান, ইউসুফ ইবনে কামালকে, এই লিস্ট তো শেষ করা যাবে না। তাদেরকে যদি ধারণ করে যারা পাকিস্তানকে সমর্থন করছিল, সেই দলে কি আপনি সমর্থন করে আবার বলতেছেন না ৭১-এর জন্য আমি জামাতকে দেখতে পাই? তাহলে কি দ্বিচারিতা হলো না? তাহলে আপনি হয়তো নতুন একটা বিএনপি তৈরি করছেন, যে বিএনপি ওই বিএনপি না। না, প্রথমত আমি বিএনপি না, আপনার যে কথা, আপনি তাহলে বিএনপি থেকে সমর্থন করবেন কি যে জিয়া রহমানের 19 দফায় আর বিএনপি নাই? আচ্ছা, আপনার যুক্তিটা একটু শুনি। আপনি কেন এদেরকে বিরোধী দল হিসেবে বা তাদের বিরোধী উনি যে হিসেবে? কথাটা বলছেন এটা যুক্তিতে ধোপে টেকে না, কেননা কেউই রাজনীতিতে তার অতীত জায়গাতে নেই। যেমন জামাত ইসলামী নেই, যেমন তেমনি আপনার বিএনপি নেই, আবার নাহিদ ইসলামও নাই। নাহিদ স্পষ্ট যে বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি এই শক্তিকে কোনোদিন আমরা রাজনীতিতে স্পেস দিব না। আজকে উনি বলে ফেললেন স্বাধীনতার মহান সে কি জানো সেনাপতি। তো কেউ তার জায়গা নাই। রাজনীতি এত নোংরা একটা খেলা, তাই না? তো সেই জায়গায় আমি কেন বিএনপির না, আপনার কথা বলতে তাহলে কেউই নাই, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে বিএনপিও নাই, আপনার কথা। এবং আপনি 100% ধারণ করেন, তাহলে ৭১-এর জামাত ইসলাম যদি না থাকে তাহলে আপনি বিরোধিতা করেন কেন জামাতে? আপনার তো পরিবর্তন হয়েছে। আপনি 100% আমাকে বলেন, বিএনপি যদি পরিবর্তন হয়ে থাকে, জামাত পরিবর্তন হলো, এনসিপি পরিবর্তন হলো, তাহলে জামাত ৭১-এর জামাত নাই, তাহলে এই জামাতের আপনি বিরোধিতা করছেন কেন? ওকে, না আপনি বলেন, আপনি আপনার কথাতে আমি তো বলতে যাচ্ছি যে জামাতের বিরোধিতার কারণে এটা হইতেই পারে যে এখন না আপনি কেন মানে এটাকে কি বলেন, সব মেয়ে তো সুন্দর, আপনার বউকে কেন পছন্দ করলেন? তো এটার তো ব্যাখ্যা নাই, তাই না?